তো করতে পারছে না। তার মানে স্থানীয় কোনো লোক যদি ওকে আইডেন্টিফাই করতে না পারে তাহলে বুঝতে হবে ছেলেটা লোকাল কেউ নয়, নির্ঘাত বাইরের কেউ। হ্যাঁ স্যার, আমারও তাই মনে হয়। হয়তো খুনের উদ্দেশ্যে ছেলেটাকে কেউ এখানে ডেকে পাঠিয়েছে, আর তারপর। ম্যাডাম। বলো পান্ডে। ম্যাডাম, এইটা ওই ঝোপের মধ্যে থেকে পেলাম। এ কি? এটা তো একটা সিম্পল নাইফ। এটা তো আমাদের রান্নাঘরে কাটাকুটির কাজে লাগে স্যার। একদমই তাই, এই ধরনের ছুরি আমাদের ঘরের মা বোনেরা ইউজ করে। কিন্তু এই নাইফটা দিয়ে খুন করা হয়েছে, স্ট্রেঞ্জ। রেণুকা, আমার কি মনে হচ্ছে জানো? কি স্যার? যে বা যারাই খুন করে থাকুক তারা কিন্তু প্রফেশনাল নয়। হ্যাঁ স্যার, এই ছুরিটা দেখার পর তো আমার তাই মনে হচ্ছে। কিন্তু ঘটনাটা হলো খুনটা হয়েছে, আর কে খুন করলো, কেনই বা খুন করলো? স্যার, কে? ভিকটিমের পকেটে কিন্তু কিছুই পাওয়া যায়নি। কিচ্ছু পাওয়া যায়নি? নাথিং? নাথিং স্যার। ভিকটিমের পকেট থেকে মানি ব্যাগ, তারপরে মোবাইল ফোন, কিছুই আমরা পাইনি। তার মানে কি স্যার? তার মানে খুনি খুন করে পালাবার সময় এই মোবাইল, মানি ব্যাগ এগুলো সব নিয়ে উধাও হয়ে গেছে, যাতে বডিটা শনাক্ত করা না যায়। রাইট স্যার। তাহলে এখন আমাদের কি করণীয়? ইয়ার করবে, বডিটা পোস্টমর্টমে পাঠিয়ে দাও, আর আশেপাশের লোকজনকে একটু জিজ্ঞাসাবাদ করে দেখো কেউ মিসিং কিনা। ঠিক আছে। ওকে। নমস্কার, ক্রাইম ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। সালটা 2023। বহরমপুর শহরের রানীনগর এলাকার একটি নির্জন রাস্তায় সকালবেলা উদ্ধার হয় একটি অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত দেহ। তার ঘাড়ে, পিঠে, গলায় এবং পেটে কোনো এক ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন ছিল। তার মানিব্যাগ এবং মোবাইল সবকটাই উধাও ছিল। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই, শুরু হয় তদন্ত। কিন্তু কে এই যুবক, কে বা কারা খুন করলো এরকম নৃশংসভাবে? কেনই বা বেঘরে প্রাণ দিতে হলো সেই অজ্ঞাত পরিচয় যুবককে? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে আজকের ক্রাইম ডায়েরিতে দেখুন এক রোমহর্ষক পর্ব। হ্যাঁ স্যার, হ্যাঁ, পিন্টু গায়েন মার্ডার কেসের চার্জশিটটা আমাদের রেডি হয়ে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, ওই কেসটাতেও আমাদের খুব একটা বেশি দেরি হবে না। হোপফুলি আমরা নেক্সট ডেটে অনারেবল কোর্টে ফরেন্সিক রিপোর্টটা প্রডিউস করতে পারবো। ওকে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। স্যার। হ্যাঁ, কিছু বলবে? পোস্টমর্টম রিপোর্টে এসে গেছে। ও, রানীনগরে নির্জন রাস্তায় উদ্ধার হওয়া যুবকের কেসটা। বসো বসো বসো। ভিকটিমের গলায়, পেটে, ঘাড়ে এবং কোমরে ধারালো অস্ত্রের কোপ রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের মাধ্যমেই ভিকটিমের মৃত্যু হয়েছে। স্যার, রিপোর্টে আরও লিখেছে খুনটা হয়েছে ঠিক রাত 12টা থেকে 12:30টার মধ্যে। কিন্তু ভিকটিমের পরিচয় তো এখনো জানা গেল না। না স্যার, এখনো জানা যায়নি। কেউ তো কিছু বলতেই পারছে না স্যার। আচ্ছা, তোমাকে যে বলেছিলাম যে আশেপাশের এলাকায় একটু খোঁজখবর নিয়েছিলে? স্যার, ওখানে আশেপাশে যতগুলো থানা আছে সব থানাতেই আমি খবর নিয়েছি। সেখানে এর মধ্যে এই রকম মিসিং ডায়েরি কিন্তু এখনো দায়ের হয়নি। আর তাছাড়া ক্যারি অন। ভিকটিমের ফটো আমি সমস্ত থানাতেই ফ্যাক্স করে দিই স্যার, কিন্তু ওখানে ভিকটিমকে কিন্তু কেউ শনাক্ত করতে পারছে না। এটা মহা সমস্যা হলো। আর একটা অদ্ভুত ব্যাপার স্যার, আমাদের স্নিফার ডগ সেদিন নির্জন রাস্তা থেকে মেন রাস্তায় যায়, তারপর কিছুটা দূর যাওয়ার পর ও হঠাৎ খেই হারিয়ে ফেলে, যার কারণে স্পট থেকে আততায়ী ঠিক কোথায় গেছে সেটা আমরা ঠিক
বুঝতে পারছি না। কি হলো স্যার, কিছু ভাবছেন? রেণুকা, অপরাধ বিজ্ঞানের ভাষায় এটা একটা আদ্যপ্রান্ত ব্লাইন্ড কেস। তার কারণ আমাদের কাছে প্রপার ক্লু নেই, কোনো এভিডেন্স নেই, প্রত্যক্ষদর্শীর বয়ান নেই, ভিকটিমের পরিচয় নেই, এমনকি সাক্ষ্য নেই। শুধু আছে একটা রক্ত মাখা ছুরি। স্যার, ছুরিটা আমি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের কাছে পাঠিয়ে দিয়েছি, রিপোর্টটা কালকের মধ্যেই চলে আসবে। সমস্যা হলো যে ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট তো এখন আমাদের কোনো কাজে আসবে না। কাজে আসবে খুনি ধরা পড়ার পর, আর কাজে আসবে সেটা কোর্টে প্রডিউস হলে এভিডেন্স হিসাবে। তাও ঠিক স্যার। আর সব থেকে বড় কথা, ফিঙ্গারপ্রিন্টের রিপোর্টে তো খুনির নাম ঠিকানা লেখা থাকে না। হ্যাঁ স্যার, তাহলে? আচ্ছা, সেদিন ওই মার্ডার স্পটের কাছাকাছি একটা বড় বাড়ি দেখলাম না? হ্যাঁ স্যার। ওই বাড়িটায় নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা আছে। হ্যাঁ স্যার, সেদিনই আমি দেখেছিলাম ওই বাড়িটার সামনে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। ভেরি গুড। তুমি এক কাজ করো রেণুকা, তুমি কাল সকালেই ওই বাড়ির মালিকের সাথে কথা বলে বাড়ির মেন গেটের বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো নিয়ে এসো। ওকে স্যার, বুঝে গেছি। আমার বিশ্বাস এই সিসিটিভি ক্যামেরায় সমস্ত রেকর্ড ধরা আছে সেদিন রাতে ঠিক কি কি ঘটেছিল। রাইট স্যার। হ্যাঁ, কি ব্যাপার বলুন। থানা থেকে এসেছি। হ্যাঁ বলুন, কি জানতে চান? আচ্ছা, আপনার বাড়ির খুব কাছে ওই নির্জন রাস্তায় 3 দিন আগে একটি যুবকের লাশ পাওয়া গেছে, জানেন নিশ্চয়ই? হ্যাঁ, ছাদে দাঁড়িয়ে দেখছিলাম, ভিড় ছিল, পুলিশও এসেছিল, আর বাকিটা টিভিতে দেখেছি। সেদিন রাতে ওই নির্জন রাস্তায় কোনো রকম সন্দেহজনক কিছু দেখেছিলেন বা কোনো আওয়াজ টাওয়াজ পেয়েছিলেন? দেখুন, আমি সুগার প্রেশারের রুগী, আমি রাত্রে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি। আচ্ছা, আপনার বাড়িতে তো দেখছি সিসিটিভি ক্যামেরা রয়েছে। হ্যাঁ আছে। সিসিটিভি ফুটেজে নিশ্চয়ই ধরা পড়েছিল সেদিন রাতে ওখানে কি ঘটেছে। হ্যাঁ, রেকর্ডিং আছে হয়তো। খুনের কিনারার জন্য কিন্তু আমাদের ওই ফুটেজটা প্রয়োজন, সেটার জন্যই কিন্তু আমরা এখানে এসেছি। ও, চলুন আমার সঙ্গে। চলুন। বলছি, ফুটেজগুলো পেলে? হ্যাঁ স্যার, চেক করার জন্য টেকনিক্যাল টিমকে পাঠিয়ে দিয়েছি। গুড। স্যার। হ্যাঁ এসো। কিছু বলবে? হ্যাঁ স্যার, আমাদের টেকনিক্যাল রুমে স্যার এক্ষুনি আপনাকে একবার ডাকলেন। তার মানে ফুটেজে নিশ্চয়ই কিছু ধরা পড়েছে। রেণুকা, চলো তো।